আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পুডিং বানানোর জন্য আমি পরিমাণ মতো 1 কাপ চিনি নিয়েছি আর এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা দিলে পুডিংয়ের ঘনত্বটা অনেক তাড়াতাড়ি আসে আর পুডিংটাও খেতে অনেকটা জুসি টাইপের, তুলতুলে পুডিংটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি দুটো পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে তারপর ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখানে আমি 4টি ডিম ইউজ করব। পুডিংয়ের সাথে ডিমটা পরিমাণ মতো, দুধের পরিমাণ মতো দেওয়া যায়। 1 লিটার দুধের সাথে আপনি কমিয়ে যদি হাফ লিটার করেন তাহলে 4 থেকে 5টা ডিম দিলে ভালো হয়। তাই আমি সব কিছু দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়ে আমি একটা কেকের মল্টের মধ্যে নিয়ে এটাকে মিক্স করে নিব। আর অন্যদিকে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছি, আপনারা দেখেছেন। আর এখন আমি এই যে মিশ্রণটা ঢেলে দেব, যাতে চাকনির সাহায্যে ঢাললে একবারে দানাগুলো আর থাকে না। তাই আমি একটু এটাকে সেঁকে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিব। আর এখন এই যে ক্যারামেলের উপর এটা সেট হওয়ার জন্য আমি সবগুলো দুধ ঢেলে দেব। আপনারা যদি পারফেক্ট পুডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই পাউরুটিটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না দিতে চান তাহলে দুধটা একটু গাঢ় করে নেবেন। অন্যদিকে একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে 2 পিস কাগজ দিয়েছি যাতে পানিটা উপরে বুটবুট কম উঠে। তাই আমি 2 পিস পেপার দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটা আমি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলে জলীয় বাষ্পটা আর বের হবে না। চুলা ধরিয়ে দিলাম। আমি কিছুক্ষণ একটু হাই হিটে রেখে তারপর একদম মিডিয়াম লো হিট করে রেখে প্রায় আমি 30-35 মিনিট পরে এসেছি। আমার পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি এটা প্রায় 7-8 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর পরের দিন আমি যেহেতু এটা সন্ধ্যাবেলা করেছিলাম তাই এটা আমি পুরো রাত্রেই রেখেছি। এখন এটা দেখেন কতটা সুন্দরভাবে একদম সেট হয়ে পুরো একবারে সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এটা একটা ছুরির সাহায্যে হালকা করে করে নিব, একটা প্লেটে এটা নিয়ে নিব। পুডিংটা কিন্তু আমি আরও 2-3 বার চেষ্টা করেছি। আমি বুঝতে পারিনি যে পাউরুটিটাও দিলে অনেক ভালো হয়। দেখেন আমার পুডিংয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যারামেলটা যখন করবেন তখন ক্যারামেলের কালারটা যাতে বেশি ডার্ক হয়ে না যায়, তাহলে পুডিংটা খেতে অনেক সময় তেতো লাগতে পারে। তাই একটু ক্যারামেলটা কালারটা চকলেট কালার আসলেই উঠিয়ে নেবেন। আমার পুডিংটা করলাম অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।